এখন আর স্বয়ং সৌদির বাসায় গেলেও আমার একটাইতে পারতাম না। তুই সৌদির যাইতে গিয়া আমি সৌদির যেতাম গিয়া। আমার কথা বুঝ তুই। আমি যেখান বুঝার বুঝি লিছি। এখন ওই একদম সামান্য একটা জিনিসের লাগি তুই সৌদির যাইতে গিয়া। আমি এখন সৌদির যাই আর গিয়া। ওইটা কোন লেভেলের পাগলামি রে ভাই তুই আমারে কো। একজন মানুষে কিবা তোরে কথা দিলাইছিল বলে সৌদির থেকে আইতো তোর লগে টস একটা আনবো। এখন কোনো কারণবশত টসটা আনতে পারছে না। এখন তোর লগে টস একটা না নাই তুই সৌদির যাইতে গিয়া। আমি সৌদির যেতাম গিয়া। দেখ রে বাবাই, সামান্য টর্চ লাইট একটা লাগি তুই গাঁত আরেক ঝামেলা শুরু দিস না। আমার কথা হয়েছে তুই টস যখন দিতে না কথা দিতে কি। এখন তুই সৌদির যাইতে গিয়া। আমারে জানো তো একবার যখন কইলেই আমি করিয়া লোক ছাড়ি। যেদিন হে আমার লোকে বেইমানি করে। ইকানো বেইমানি কিতা করলো টস এ আনতে পারছে না। 3টা টস হে বাড়িতে লই আইছি। ও আমার কাছ থেকে নে তুই পুরা 3টা টস লইয়া হে বাড়িতে আইছি। এমনকি কোন টস কোন জায়গাত পাঠা হইছি অতটুকু ইনফরমেশন আমার টেন আছে। আমার নাম সিআইটি। তুই আমার কথা শুন। আমার আর বুঝানি যাইও না। পুরা 1 বছর থেকে টসটার আশায় পুয়াত চিন্তা করতাই না কত বড় কামটা করছে। এখন সমাধান কিতা তুই ওটা আমারে কো। তোর টস দরকার নেই, তোরে টস একটা আমরা দিয়া দিমু। পুরা গ্রামবাসীর রিকোয়েস্টে বাবাই তুই টসটা লইয়া গাও খানো আরেক ঝামেলা শুরু দিস না। আমি পুরা গ্রামবাসী জমাইয়া অলরেডি প্রতিজ্ঞা করিয়া আসছি বলে আমার লাগি দোয়া করিও। আমি সৌদি যাই আর কি। ওইটা তোর কোন ধরনের অ্যাটিটিউড রে বাবাই? তুই গ্রামবাসীর চিন্তা ছাড়ি দে, কমসে কম তোর বাড়ির মানুষটাই তোরে তুই শান্তি দিতে নানি। ও যে একটার পর একটা তুই ঝামেলা শুরু করস। এখন তুই টর্চ লাইট একটা লাগি সৌদি যাইতে গিয়া। আমার একটা নেওয়ালা কোনো বেটা নাই। তোরে আটটানিত কোনো বেটি বগবইতো নাই। পুরা বাড়ির তুই আইছি মোরা বাড়ির খান্দন শুরু হয়েছি। ডকুমেন্ট লইয়া ঘর থেকে বার হইয়া আইছি। সেনে কান্দে তারা। ও তো আমার সৌদির যাওয়া শুনিয়া। দেখ রে বাবাই তুই তারার মুখে দিছে ইয়ে তোর যাওয়াটা ক্যান্সেল কর। কার মুখে দিছে ইয়া ক্যান্সেল করতে? তো তোর বাড়ির মানুষ যারা কান্দে। আরে ভাই তারা কোনো আমার যাওয়া শুনিয়া কান্দেননি। তারা কান্দের যদি কোনো কারণে আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় তারা তো তারার দুঃখে কান্দে। একদম 2 বছরের বাচ্চাটারে পর্যন্ত তুই আইসি বুঝা কান্দে। বুঝলাম না ইগে কিতাব তুই একদম 10-20 বুঝা কান্দে। ডকুমেন্ট লইয়া এখন আউরি তুই খানো বার হইছ। বর্তমানে খানো তুই। বর্তমানে আমি এয়ারপোর্টও বুয়াত। আরে ভাই এয়ারপোর্টও তোরে কি গে লইয়া গেল? তুই কি তবে এখন বার হয়ে গেছিস নি যাইতে গিয়া? এখন কেমনে যাইবে রে ভাই? এখনো এয়ারপোর্টের সব কাজ বাকি রইল। তুই খানো এখন এয়ারপোর্টও তুই কিতা কর দে? এখন সৌদির যাইতে হইলে তো এয়ারপোর্ট একটা দরকার। আগে তো এয়ারপোর্ট বানাইতে লাগবো। এখন নিজে বানাইলারে নি এয়ারপোর্ট। মরি গেছি জানে বর্তমানে কোন জায়গা তুই খানো কি গুণ লইয়া এয়ারপোর্ট বানারে? আরে ভাই কেন আমি একলা নাই, বহুত মানুষ এয়ারপোর্ট বানাইতে আইসুন। আর এয়ারপোর্ট কিতা কইতেও বনি যাই বলি আগে তো ফটোশুট করতে লাগবো। ওইটা কিতা মাত মাতে। বর্তমানে তুই আসত কোন জায়গা তুই ওটা আমারে কো। খানো কি গুণ লইয়া কিতা ফটোশুট কর দে? তোরে একটা কথা বুঝাইতাম পারি না। এখন সৌদির যাইতে হইলে তো এয়ারপোর্ট একটা দরকার নাই দেবো ভাই। দরকার নাই দেবো ভাই। এখন তুই নিজে লাগি যাইতে নি এয়ারপোর্ট বানানি। কমসে কম নিজে তো জায়গার থাকতে লাগবো। মরার আগ পর্যন্ত কুদাল মারবে। এখানে কুদালোর মাত হইতে কে আইলো? পাগলামির একটা সীমা আছে বুঝছত নি? না না এখানে কুদালোর মাত হইতে কে আইলো? তুই কিতা এয়ারপোর্ট বানাইলি বেনি? আমার এয়ারপোর্ট হইতো না। মরার আগ পর্যন্ত কুদাল মারবে।